আপনি কি জানেন আফ্রিকার এক দেশে আজও এমন একটি সম্প্রদায় আছে যাদের দেহের রঙের কারণে তারা শুধু সমাজে বঞ্চিতই নয় বরং ভয়াবহ হত্যার শিকার হয়। অ্যালবিনিজম হলো একটি জেনেটিক সমস্যা যেখানে মানুষের দেহের মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি হয় না, ফলে তাদের ত্বক, চোখ আর চুল হয় একেবারে ফ্যাকাশে বা সাদা রঙের। বিশ্বে গড়ে প্রতি 20,000 মানুষের মধ্যে একজনের অ্যালবিনিজম হয়, কিন্তু তানজানিয়ায় এই সংখ্যা প্রতি 1400 জনে একজন। এটাই আফ্রিকার মধ্যে অ্যালবিনিজমে আক্রান্ত মানুষের সর্বোচ্চ ঘনত্বের দেশ। তানজানিয়ার বহু অঞ্চলে এখনও এক ভয়াবহ কুসংস্কার চালু আছে। তাদের বিশ্বাস, অ্যালবিনো মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানানো তাবিজ তোমরায় থাকে জাদুর শক্তি। কেউ বিশ্বাস করে এই তাবিজ তাদের ধন সম্পদ বাড়াবে, কেউ বা মনে করে রাজনৈতিক ক্ষমতায় এনে দেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে গত 20 বছরে অন্তত 76 জন অ্যালবিনো হত্যা করা হয়েছে আর বহু মানুষের হাত পা কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। চোরাচালানকারীরা এক একটি অঙ্গ বিক্রি করে হাজার হাজার ডলার আয় করে। তবে শুধু হত্যা নয়, বেঁচে থাকাও কঠিন এদের। গায়ের মেলানিন না থাকায় তানজানিয়ার রোদে এদের স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। গবেষণা বলছে তানজানিয়ার অ্যালবিনোদের 80% মানুষ 30 বছরের আগেই মারা যান স্কিন ক্যান্সারে, কারণ তাদের কাছে নেই সুরক্ষিত পোশাক বা চোখের চিকিৎসা। এই চরম অবহেলা শুধু সরকারেরই না, সমাজেরও। তবে অন্ধকারে আশার আলো আছে। তানজানিয়ায় গঠিত হয়েছে তানজানিয়া অ্যালবিনিজম সোসাইটি, পিসমেকার্স ফর অ্যালবিনিজমের মতো সংগঠন। সরকারও এখন কিছু পদক্ষেপ নিচ্ছে। নতুন আইন, রেজিস্ট্রেশন ব্যবস্থা, স্কুলে প্রবেশাধিকার। 2025 সালে তানজানিয়ার পার্লামেন্টে ন্যাশনাল অ্যালবানিজম অ্যাকশন প্ল্যান পাশ হয়, যেখানে অ্যালবিনোদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।